বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপে উড়িষ্যাতে বন্যা পরিস্থিতি, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় জলমগ্ন হওয়ার পাশাপাশি নদীর জলস্তর বিপদ সীমাও বেশ কিছু অংশে ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে আরও বেশি বৃষ্টিপাত হবে উড়িষ্যা সহ ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের পূর্বভাগ এবং বিদর্ভর কাছে। সেখানে রেড অ্যালার্ট রয়েছে, এক্সট্রিম হেভি রেনফলের অ্যালার্ট রয়েছে। এই নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে অতটা বৃষ্টিপাত হয়নি। কিছু কিছু অংশে অবশ্যই বৃষ্টিপাত হয়েছে, কিন্তু অনেক জায়গাতেই খুব ভালো বৃষ্টিপাত হয়নি। চাষের জন্য অনেক বৃষ্টিপাত এখনও দরকার আছে। তবে এই নিম্নচাপটির প্রভাবে বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে আরও কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ পাবে বলে আশা করা যাচ্ছে, কারণ সেইভাবেই কিন্তু পরিস্থিতিটা রয়েছে। মৎস্যজীবীদের সতর্কতা বুধবার সকালবেলা পর্যন্ত থাকার পর আর সতর্কতা দিচ্ছে না। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বললেও সেখানে আবহাওয়া দপ্তর একটু পরিবর্তন করেছে। বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু আগস্ট মাসের শুরুতেই ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে নতুন করে আবার নিম্নচাপ আসতে পারে আগস্ট মাসে। তার ফলে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতও হতে পারে। পুরো বিষয়গুলিকে আমরা আলোচনা করব, কিন্তু আপনার এলাকায় বর্তমানে এখন আকাশ কেমন রয়েছে এবং আপনি কি বিগত 12 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত পেয়েছেন? হালকা, মাঝারি, মাঝারি, ভারী বা ভারী, যাই হোক অবশ্যই জানাবেন। উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা আসবে, বাংলাদেশেও বৃষ্টিপাত কিছুটা হবে এবং আসাম, মেঘালয়ে কিছুটা বৃষ্টিপাত হবে। আপনার জেলা এবং জায়গাটা একটু উল্লেখ করে দেবেন। আর ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। আপনাদের একটি লাইক এই ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সহায়ক হয়, তাই অবশ্যই লাইক করে দেখবেন। এর পাশাপাশি আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা আমরা এই ভিডিওতে জানাবো। তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর নতুন করে কি খবর দিয়েছে আপনাদের জন্য, সেটা দেখিয়ে দিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। আমরা এখন দেখাচ্ছি 28 তারিখ সন্ধ্যেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে নিম্নচাপ সম্পর্কিত কথা বলা রয়েছে। এটা আমরা একটু পরেই বলছি, তার আগে একটু দেখে নিই বৃষ্টিপাতগুলো আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কি বলা হচ্ছে। তো ইতিমধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিমে একদম 3রা অগাস্ট পর্যন্ত। ঝাড়খণ্ডের দিকে 29 তারিখ পর্যন্ত থাকার পর আবার একটু কমে গিয়ে 1 আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত হবে। বিহারের দিকে একদম 31 তারিখ থেকে 3রা আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত আবার ঢুকছে নতুন করে। উড়িষ্যার দিকে 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকার পর 3রা আগস্ট আবার বৃষ্টিপাত ঢুকবে। কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখন রয়েছে 30 থেকে 31 তারিখে এবং বিহারের দিকে 30 তারিখ পর্যন্ত। ঝাড়খণ্ড, উড়িষ্যা, এর পাশাপাশি 31 তারিখে উড়িষ্যায় একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং 2রা আগস্ট, আচ্ছা 31শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত উড়িষ্যাতে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু এখন একটুখানি থাকবে। 29 তারিখে থাকবে এবং তারপরে আবার নতুন করে শুরু হবে। এর পাশাপাশি এখন ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 29 তারিখে আর নেই। ঝাড়খণ্ডে রয়েছে ভারী বৃষ্টিপাত 2 এবং 3 যে অগাস্ট, এই 2রা 3রা অগাস্টে আবার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হবে বলছে। বিহারের দিকে 31 তারিখ থেকে 3রা আগস্ট পর্যন্ত যে বৃষ্টিপাত বলা হচ্ছে সেখানে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। উড়িষ্যাতে ইতিমধ্যে বৃষ্টিপাত রয়েছে, 3রা আগস্টের দিকে কিছুটা থাকবে। তবে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু 28 তারিখের পর এখনও 29 তারিখেও হবে। এইটা হচ্ছে আমাদের পূর্ব ভারত। এবারে আমাদের যে ছত্তিশগড়ের দিকে সেখানে কিন্তু নতুন করে বৃষ্টিপাত আসছে। ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ থাকবে, কারণ নিম্নচাপ ওদিকে সরে যাচ্ছে, এক্সট্রিম হেভি রেনফল থাকছে। ইতিমধ্যে উড়িষ্যাতে এখনও কিছুটা বৃষ্টিপাত থাকছে 28 তারিখ পর্যন্ত সকাল, মানে 28 তারিখে রয়েছে, মানে বুধবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে এখনও কিছু কিছু অংশে এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা কিন্তু থাকছে। তার পাশাপাশি ঝড়ের ব্যাপার তো রয়েছে, কারণ নিম্নচাপটি গভীর আকারে ছিল আর কি, মানে অতি গভীর থেকে গভীর, সুতরাং 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগে ঝড় থাকছে। সুতরাং দুর্যোগ রয়েছে উড়িষ্যার দিকে। আস্তে আস্তে সেটা 30 তারিখের দিক থেকে কমতে শুরু করবে। দুর্যোগ পরিস্থিতিও কমবে, বন্যা পরিস্থিতি যেটা আস্তে আস্তে তৈরি হয়েছে সেটাও আস্তে আস্তে কমতে শুরু করবে আশা করা যাচ্ছে। তবে সমস্যা কিছুটা বেড়ে গেল উড়িষ্যাতে। উত্তর পূর্ব ভারতে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত কিছুটা রয়েছে। তার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে, যা 28 তারিখের পর থেকে একদম 3 আগস্ট পর্যন্ত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও 31 থেকে 31শে জুলাইয়ের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে। অতি ভারী বৃষ্টিপাত বলতে গেলে এখন অরুণাচল প্রদেশের দিকেই থাকছে, তার পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কিছু 2-1 জায়গায় দেখা যেতে পারে। 2রা এবং 3রা আগস্টেও কিছু ভারী, অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের উত্তর পূর্ব ভারতে।
এইগুলো কিন্তু মোটামুটি রয়েছে। এবার একটু আমরা সি কন্ডিশন দেখে নিই, মৎস্যজীবীদের জন্য সতর্কতা আছে কিনা। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 29 তারিখ সকাল পর্যন্তই কিন্তু মোটামুটি আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের উপকূল উত্তাল থাকবে। আর ফিশারম্যানদের জন্য যে সতর্কতা সেটা হচ্ছে যে 29 তারিখ সকালবেলা টিল মর্নিং অফ 29 জুলাই, এমনটা কিন্তু বলা হচ্ছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে। মৎস্যজীবীদের জন্য বুধবার দুপুরবেলা থেকে কোনো সতর্কতা থাকছে না, এমনটা জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবারে একটু ওয়েদার সিস্টেমটা একটু দেখে নেব যে এই যে অতি গভীর নিম্নচাপ ডিপ ডিপ্রেশন যা উত্তর উড়িষ্যার ভেতরের দিক এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছিল, সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সরে গেছে এবং পরের দিকে শক্তি একটুখানি যেটা আমরা আগের আপডেটে বলেছিলাম যে ঘন্টায় মাত্র 2 কিলোমিটার 3 কিলোমিটার করে যাচ্ছিল, সেটা কিন্তু পরের দিকে আবার ঘন্টায় 12 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছিল, এমনটা কিন্তু এখানে লক্ষ্য করা গেছে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে সেটা। এর পাশাপাশি এটা এখনও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ডের উপর দিয়ে এটা উত্তর ছত্তিশগড়ে আগামী 24 ঘন্টার মধ্যে। ইতিমধ্যেই সেটা বেশ কিছুটা সরেও গেছে, যখন আপনাদের আপডেটটা দেখাচ্ছি তার আগে এই রিপোর্টটা তো তার আগের রিপোর্ট, সুতরাং তৎক্ষণে আরও কিছুটা এগিয়ে যাওয়ার কথা, কারণ ঘন্টায় 12 কিলোমিটার করে এটা এগিয়ে যাচ্ছে কিলোমিটার করে পাওয়ার আওয়ারে। সুতরাং যখন আমরা আপডেটে দেখাচ্ছি তখন মোটামুটি আরও বেশ কিছুটা 50-60 কিলোমিটার এগিয়ে যাওয়ার কথা। তো পরে আবার যখন আপনারা পরে আবার যখন দেখবেন কেউ তখন আরও সেটা কিছুটা এগিয়ে যাবে। সুতরাং এটা ছত্তিশগড় এবং বিদর্ভ বা মধ্যপ্রদেশের দিকে চলে যাওয়ার কথা। যাই হোক, মোটামুটি আমাদের উত্তর পূর্ব আসামের কাছে কিছু ঘূর্ণাবর্ত কাজ করতে দেখা যাচ্ছে, এটা একটা রয়েছে। এবারে ছবি আকারে দেখে নিন। দেখুন এই যে এইদিকে চিত্রটা, এই যে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এই এলাকাতে এই নিম্নচাপটি আমরা বলেছিলাম যে নাগপুরের দিকে চলে আসবে। আগের আপডেটে বলেছিলাম হয়তো তার আগের আপডেটে যে এই দিক থেকে এটা নাগপুরের দিকে চলে আসবে, অর্থাৎ এইখানে মোটামুটি পৌঁছে যাবে কাছাকাছি এই জায়গাটাতে। সুতরাং এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। ইতিমধ্যে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়েছে, বন্যা পরিস্থিতি করে এবার এদিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং বৃষ্টিপাত যেটা দেখুন এর জন্যেই এই যে ছত্তিশগড় এবং উড়িষ্যাতে এই এলাকাতে রেড অ্যালার্ট জারি করা রয়েছে, এক্সট্রিম হেভি রেনফল থাকছে। এরপরে আরও ভারী বৃষ্টিপাত হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, কিন্তু বেশিরভাগ অংশেই মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া গেছে। এদিকেও কিছু কিছু রয়েছে, নতুন করে এই মেঘ আবার এখানে ঢুকবে, তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত অবশ্যই কিন্তু হবে, এরপরেও কিন্তু থাকবে, হয়তো হালকা মাঝারি করে থাকবে। এখানে দেখুন সেই জন্য সতর্কতা দিচ্ছে না, হালকা মাঝারি থাকবে। কিন্তু এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বিদর্ভ, যে আমাদের বিদর্ভ, মধ্যপ্রদেশ, এগুলোতে আস্তে আস্তে মারাঠাওয়াড়া, পূর্ববর্তী মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাতটা বেড়ে যাচ্ছে, এলাকা বাড়ছে। এই অংশটাতে এই নিম্নচাপটি তখনও অবস্থা, তাই 30 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাতটা ঘটাবে। তাই এইখানেও যে জলমগ্ন পরিস্থিতি করবে না তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এখানে প্রচুর বৃষ্টিপাত দিলে এখানেও জলমগ্ন পরিস্থিতি হবে এবং সেখানেও বন্যা পরিস্থিতিও হতে পারে, হয়তো অস্থায়ী। যদিও উড়িষ্যার দিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত করে বিভিন্ন নদ নদীর জলস্তর বাড়িয়ে বিপদসীমার কাছাকাছি নিয়ে চলে গেছে, কোথাও আবার ছাড়িয়েও গেছে। যারা উড়িষ্যা থেকে দেখছেন আপনাদের এলাকায় পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আরও একটা দিন যদি দেখে নিই, এখানে কিন্তু দেখুন এবারে কিন্তু বৃষ্টিগুলো আস্তে আস্তে এদিকে সরে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং দেখুন উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাত কমে গিয়ে হালকা মাঝারিতে চলে আসছে, এই আকাশি রঙের কালার চলে আসছে। আর উত্তরবঙ্গ এগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত কিছুটা হবে, তবে উত্তর পূর্ব ভারতে তুলনামূলক ভালো বৃষ্টিপাত রয়েছে, এই সাইড থেকে বৃষ্টিপাত ঢুকবে এবং পরে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত আসবে। চলুন এবারে আমরা উইন্ডি থেকে দেখাচ্ছি বাকি বিষয়গুলোকে। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখবেন, আপনাদের একটি লাইক কিন্তু আমাদের অনেকটা অনুপ্রাণিত করার পাশাপাশি এই ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে, তাই ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকেই লাইক করে দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে এলাকা রয়েছে আমাদের উড়িষ্যার, দেখুন এখানে কিন্তু ময়ূরভঞ্জ বা এগুলো কিন্তু ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গিয়ে অনেকটাই কিন্তু এই যে সম্বলপুর, বালানগর, বালঙ্গীর, এদের রায়পুর, কোরবা এই এবং নাগপুর কাছে জবলপুর কাছাকাছি পৌঁছাবে, অর্থাৎ এই জায়গাটাতে প্রভাব কিন্তু থাকছে। এই জায়গাগুলোতে যদিও এর ঘূর্ণিটার প্রভাব এখনও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা থাকবে, তো প্রচুর জলীয়বাষ্প ঢুকেছে এবং মৎস্যজীবীদের সতর্কতাটা বুধবারের সকালের পর থেকে থাকছে না এই জায়গাগুলোতে। দেখে নিন এখানে কী রকম পাওয়া যাচ্ছে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখুন এখানে যে নিম্নচাপ যখন রয়েছে সেটা কিন্তু উড়িষ্যার উপরেই দেখা যাচ্ছে যে আছে, উড়িষ্যার তো ভিতরের দিকে, এই যে এইটা ধীরে ধীরে এটা সরে এখানে চলে আসবে, এই দেখুন আস্তে আস্তে যাবে। তাই হ্যাঁ 29 তারিখ সকাল পর্যন্ত কিন্তু সমুদ্রটা এখানে উত্তালই থাকবে, ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকবে এবং এর টানে
কিছু কিছু জলীয় মানে আরও কিছু মেঘ তৈরি হবে। এখানে কিন্তু বজ্রগর্ভ সহ মেঘ সহ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার মানে বুধবার বৃহস্পতিবারে কিছু জলীয় বাষ্প এখানে ঢুকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঘটাবে। দেখুন টানছে আমরা আস্তে আস্তে ট্র্যাক করছি, ট্র্যাক করতে করতে 29 তারিখে 30 তারিখে ঠিক এইখানে পৌঁছে যাবে। নাগপুরে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই জায়গাটাতে পৌঁছে যাবে। তখন এই জায়গাগুলোতে সুতরাং 30 তারিখ সকাল পর্যন্ত এখানে বৃষ্টিপাত ঢালবে, এরপর কমে যাবে। এমনই কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এবারে আমরা একটু দেখে নেবো, এটা তো সরে যাওয়ার এখানে চলেই যাবে, আরব সাগর থেকে সাপোর্ট নেবে, এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। আর এইগুলোতে তখন বৃষ্টিপাত ধীরে ধীরে এইগুলোতে ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের বিহারের দিকে বৃষ্টিপাত ঘটাবে, আর এই দিকে কিছু কিছু হবে। চলুন এটা দেখার পর আমরা একটু দেখে নিই যে আগস্ট মাসে যখন আপডেট চলে এসেছে, তো 3 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত থাকবে। 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে পরিবর্তন হবে, এখানে কিন্তু ঘূর্ণাবর্ত পরিস্থিতি হতে পারে। আগের আপডেটটা পর্যন্ত সেরকমই ছিল। দেখি এখানে 6 তারিখ 7 তারিখের দিকে কোনো নিম্নচাপ হচ্ছে কিনা, লো প্রেশার এরিয়া থাকছে এই যে ঘূর্ণি। এবং 8 তারিখের দিকে দেখুন বঙ্গোপসাগরে কী পাওয়া যাচ্ছে, 8 বা 9-এর দিকে কিছু কিছু কিন্তু পাওয়া যাচ্ছে, এটা লো প্রেশার এরিয়া মতো পাওয়া যাচ্ছে, কিছু বৃষ্টিপাত এখানে দেবে। তার মানে 9 তারিখ 10 তারিখের দিকে কিছু হয়তো বিরাট আকার এখন দেখা যাচ্ছে না, কিন্তু এখানে নিম্নচাপ পরিস্থিতির মতো হতে পারে, হয়তো একটু কমজোরি হলেও কিছুটা, তার মানে বৃষ্টিপাতের পরিবেশটার মতো একটা ব্যাপার কিন্তু হতে পারে। যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, দেখুন এখানে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিন্তু উড়িষ্যার উত্তর ভাগে মোটামুটি রয়েছে। যে মানে দ্বিতীয় সপ্তাহেও কিন্তু আমরা নিম্নচাপ পরিস্থিতির মতো পাবো কিছুটা, এবং এই যে ঘূর্ণি পাওয়া যাচ্ছে, ফলে কিছু বৃষ্টিপাত এখানে আসবে। মোটামুটি 8 তারিখের আশপাশ থেকে বা 7 তারিখের দিক থেকে 3-4 দিন হয়তো কমের মধ্যে হলেও কিছু বৃষ্টিপাত এই এলাকাতে ঢালবে। তার মানে মেঘলা মেঘলা থাকবে, একটু হালকা মাঝারি উপরেই থাকবে। এবারে ভারী হবে না হবে কি হবে সেগুলো আরেকটু আপডেট দেখলে, পরবর্তী কিছু আপডেট দেখলে এটা বোঝা যাবে যে এটা কী হতে চাইছে। আচ্ছা, 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত আসতেও পারে। 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে হালকা মাঝারি নয়, একটু কিন্তু পরিবর্তন এখানে হতে পারে। এইখানে কিছু পরিবর্তন হতে পারে, উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত 4 থেকে মানে মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে সকালের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদার দিকগুলো, এই মালদা ভুল বললাম, রংপুর বিভাগের উত্তর পশ্চিম ভাগে এবং আসামে কিছু কিছু অংশ, বিহার সহ এখানে একটু ভারী বৃষ্টিপাত আসতে পারে। আর এই মুহূর্তে মানে সেটা হচ্ছে এটা কিন্তু অগাস্ট মাসের দিকে, অগাস্ট মাসে কিন্তু শুরুর দিকে মানে যে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখের দিকে কিছু ভারী বৃষ্টিপাত এখানে উত্তরবঙ্গে যেতে পারে। এগুলো কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। যাই হোক, ওইটা মোটামুটি হয়ে গেল। এখন যে 2-3 দিনের বৃষ্টিপাত সেটা আমরা দেখব। নিম্নচাপ সরে গেছে মোটামুটি উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে, ফলে এখানে এখনও প্রবল মাত্রার বর্ষণ হবে এবং এখানে জলমগ্ন পরিস্থিতি হবে। বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই উড়িষ্যাতে জারি হয়ে গেছে, মানুষ একদম সমস্যায় পড়ে গেছে। কোথাও হয়তো হাঁটু জল, কোথাও প্রায় কোমর কোমর জল, নদীর জলস্তর বেড়েছে, তো অস্থায়ী বন্যা পরিস্থিতিও হয়েছে, কোথাও কোথাও আবার বন্যা পরিস্থিতি তো হয়ে রয়েছে। তো সমস্যা পড়েছে উড়িষ্যা। এই নিম্নচাপটি প্রচুর বৃষ্টিপাত ঢেলেছে দক্ষিণ পশ্চিম, নিম্নচাপের দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু বৃষ্টিপাত, দেখুন এটা এখানে থাকলেও এর টানা এই যে যাচ্ছে জলো হাওয়া, ফলে আমাদের এখানেও কিছু বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত এইগুলোতে থাকবে। এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আসামের কাছে, এই যে দেখুন মোটামুটি সকালের দিকে যদি নাও হয় তো রাতের থেকে সকালে কিন্তু আমাদের ঝাড়খণ্ডের দিকে, ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যাতে কিছু বৃষ্টিপাত থাকবে। তার মানে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের কাছাকাছি কিছু অংশে রাত থেকে সকালে 1-2 পশলা কিছু বৃষ্টিপাত কিন্তু এখানে ঢালতে পারে। যেখানে এরকম দেখালেও কিন্তু এই জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে। রায়পুর, কৌরবা এখানেতে থাকবে, রেড অ্যালার্ট ওখানে জারি করা রয়েছে। তো দেখুন এখানে বুধবার যে বৃষ্টিটা হবে মোটামুটি বেলার পর থেকে এই যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে দিয়ে এটা ভেতর দিকে প্রবেশ করবে, তখন কি হবে, এই যে আমাদের রয়েছে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, মন্দারমণি, কাঁথি, ইতিমধ্যেই দীঘা টিঘা সব উত্তাল হয়ে গেছিলো, কারণ এখান থেকে নিম্নচাপটি গেছিলো মঙ্গলবার সকালের দিকে। তো এইগুলোতে ছিলই। আর এইগুলোতে দেখুন কোলাঘাট, তমলুক, মহিষাদল এগুলোতে কিন্তু একবার করে বৃষ্টিপাত আসবে, হাওড়া বা কলকাতার দিকে বৃষ্টিপাত ঢুকবে। তো মূলত কিছু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে এগুলো চান্স রয়েছে। এবং পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া, পুরো পশ্চিম বর্ধমান, কিছু কিছু পুরুলিয়ার দিকে, বর্ধমান, নদিয়া এবং কিছু কিছু এদিকে রয়েছে এই সাইডটাতে মানে মুর্শিদাবাদ এবং বীরভূম, তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রামে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া সহ ত্রিপুরা মেজো, এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকবে। এইটাতে মূলত একটা বৃষ্টিপাত এইটার সঙ্গে সঙ্গে যাবে, এটাও সরবে আর এই বৃষ্টিগুলোর দিকে সত্যি সত্যি যাবে, বুঝতে পারছেন? তো এখন এখানে এরকমভাবে থাকছে। তো উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাত থাকবে। এবারে সন্ধ্যেবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতটা থাকবে না, এরকমই দেখা যাচ্ছে। আর এইগুলোতে মধ্য ভারতে তো বৃষ্টিপাত চলবেই।
তারপরে আবার বৃহস্পতিবার যখন আমরা যাব, উত্তরবঙ্গে কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু মাঝারি বৃষ্টিপাত, মানে পাহাড়ি অঞ্চলগুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কিছুটা কোচবিহার, এদিকে আসামের উত্তরভাগ, অরুণাচল প্রদেশ, এগুলোতে বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা, মিজোরামের দিকে মোটামুটি একটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। এবারে বৃহস্পতিবার যে বৃষ্টিটা রয়েছে মূলত দুপুর থেকে সন্ধ্যের ঠিক আগে, মানে ওই 5টা পর্যন্ত সময়ের আগে বলতে পারেন। এই সময়কালে কলকাতা, তার পার্শ্ববর্তী কিছু অংশ সহ বাংলাদেশের এই খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ হয়ে বৃষ্টিপাতের একটা দাপট দেখা যেতে পারে, যেগুলো মূলত বিক্ষিপ্ত আবহাওয়া, কোথাও বাড়া কমবে, কোথাও বাড়া কমা করবে। দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, কাটোয়া, কালনা, সিউড়ি বা এদিকে আমাদের শান্তিপুর, চন্দননগর, সরমনগর, কলকাতা, দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগঞ্জ রয়েছে, আমতা, বজবজ, খড়গপুর, মানে কোথাও কোথাও একটু তখন বাড়া কমা রয়েছে। সব জায়গাতে কিন্তু একই রকম বৃষ্টিটা থাকবে না, কিন্তু বৃষ্টিটা একটু হতে পারে, এটা কিন্তু চান্স রয়েছে। এগুলোতে অ্যালার্ট এখনও দেয়নি আবহাওয়া দপ্তর, কিন্তু এখানে একটু টুকটাক একদিন হয়তো দিতেও পারে। মূলত একটা বৃষ্টিপাত হয়ে হয়ে কিছু সময় হয়ে চলে যাবে, এটা যত চলে যাবে। আর এইটা কিন্তু সরে সরে উড়িষ্যার দিকে, এই আমাদের গুজরাটের দিকে যাচ্ছে, মহারাষ্ট্রের দিকে যাচ্ছে, এখানে কিন্তু প্রবল বর্ষণ ঘটাবে। এই নিম্নচাপ, যেটা গভীর নিম্নচাপ ছিল, অতি গভীর, সেটা সরে সরে এখানে পৌঁছে যাবে 31 তারিখের দিকে। এটা থেকে তাহলে এইটা আজ বঙ্গোপসাগরে কিছু নেবে না। এবারে এই যে 31 তারিখ, 1 তারিখের মধ্যে আমাদের এখানে নতুন করে জলীয়বাষ্প ঢুকে 1-2 পশলা দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টিপাত দেবে। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো হবে, আর সকালবেলা পর থেকে দুপুরের মধ্যে 1 পশলা করে বৃষ্টিপাতের চান্স প্রত্যেক দিনই দক্ষিণবঙ্গে কোথাও না কোথাও 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত চালু থাকবে। কখনো একটু বাড়বে, কখনো একটু কমবে। 4 তারিখের পর থেকে পরিবর্তন হতে শুরু করবে, নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। তখন 6 তারিখ, 7 তারিখের দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু পশলা বৃষ্টিপাত এখানে দেখা যাবে। পরের দিকে ভারী বৃষ্টিপাতও হতে পারে, এখানে আপডেটে পরিবর্তন পরে পাওয়া যাবে আস্তে আস্তে। 9 তারিখ, 10 তারিখের দিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, যে ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে, যেটা প্রথম দিকে একবার দেখালাম আর একবার দেখিয়ে দিলাম। তো এই রয়েছে আপাতত খবর, যে নতুন করে নিম্নচাপ পরিস্থিতি আসতে পারে এবং এখানে বৃষ্টিপাত আবারও বাড়তে পারে। অগাস্ট মাসের 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও কিন্তু ভালোই রয়েছে। ধন্যবাদ।